আল্লাহ পাকের ক্ষমতা যে কত বড় আল্লাহ তাআলা এটা দেখাইছে যুগে যুগে। হযরত মুসা আলাইহিস সালাম উনি যখন ছোট ছিলেন ফেরাউন লালন পালন করতেছিল। ফেরাউন চিন্তা করলো আমি হাজার হাজার লোকজন দাওয়াত দিয়ে আইনা মেহমানদারি করে খাওয়াইয়া ওদের কাছ থেকে আমি সুগান শুনবো আমি যে ক্ষুদা, ওরা যেন আমার ক্ষুদা করিয়া সুগান দেয়। এই চিন্তা ভাবনা করিয়া ফেরাউন উনি আস্তা খাসি খালি নারী বুড়িগুলেন ফালাইছে, ফালাইয়া বাবুর্চি দিয়া জুন প্রতি একক জনের জন্য এককটা করে খাসির ব্যবস্থা করেছে। এইভাবে 3000 মেহমানের সামনে 3000 খাসি দিছে। দেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে ছোট মানুষ হেরেও খাবার লেগে খাসি দিছে। তখন ফেরাউন চেয়ারের মধ্যে বইছে, বইয়া হেরে বলতেছে সবাই তোমরা খাও, আবার খানা শুরু করো। লোকজন বলতেছে যে আপনি আগে উদ্বোধন করেন। কয় না আমি করব না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন কইতেছো আমার ছেলেরে দিয়ে উদ্বোধন করে। মুসারে আদেশ করছে, মুসা তুমি আগে খাও। হযরত মুসা আলাইহিস সালাম ছোট মানুষ, সে যখন হাইরেই বস্তু ছিঁড়ার জন্য হাত দিছে, দেওয়ার সাথে সাথে আল্লাহর কুদরত বোঝা যায় না। সাথে সাথে ওই মুসা আলাইহিস সালামের ওই রান্দা ছাগলের উপরে হাত করার সাথে সাথে ওই ছাগল তো সাথে সাথে যেটা হয়েছে 3000 ছাগল দূরে যেতে হয়ে গেছে। হ্যাঁ, 3000 ছাগল যেটা হইয়া এবার লাভ দিয়া থালির থেকে নামিয়া, প্লেট থেকে নামিয়া এবার মারে যায় ঘাস খাওয়া লাগে গেছে। তারা তো কয় আমার কত বড় শরম দিল, আমি এই মুহূর্তে ক্ষুধা অভার লইছিলাম, আর এখন মুসাই কামটা কি করলো? 3000 ছাগল যেটা করে ভালাইলো, এটা আমার দুশ্মনী করবো আমার সাথে। হ্যাঁ, সারা জীবন আমার ক্ষতিই করবো। আজ এই খুব রাগান্বিত হইল। তখন রাগান্বিত হইলে আসিয়া বলতেছে যে আরে আমি এত চেতেন কে, এটা তো আরো খুশির খবর। বলে কি খুশির খবর? একদিন আপনি যদি মারা যান, তখন আপনারা যদি এই মুসা স্পর্শ করে ডাক দেয়, তখন তো আপনি জিন্দা হয়ে যাবেন। এটা ভালো হইল না যে মুসা রান্দা ছাগলকে স্পর্শ করার লগে লগে ওইটা যাতে হয়েছে তা না, আরো বাহিরেও যাতে হয়ে গেছে, 3000 ছাগল দূরে যেতে হয়ে গেছে। তাহলে আমরা যখন ডাকবো মারা যাওয়ার পরে ছান্দু স্পর্শ করবো, তখন আমরা যেতে হয়ে যাবে, তারা ভালো। ফেরাউন তখন খুশি হইল। এইটা কেন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? উদ্দেশ্য হইল যে মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরে নবী হবে। নবী হওয়ার পরে এই কথা বোঝাবে সে যে ফেরাউন তো জোর কইরে খোদা দাবি করছিল, ফেরাউনের তো নিজস্ব কোনো ক্ষমতাই নাই। ফেরাউন তো আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে ক্ষমতা দেওয়া আবার ফাইনালে পায় না। হ্যাঁ, আর ফেরাউন যদি ক্ষমতাশালী থাকতোই, তাহলে আমি মুসা যেই কাজ করতে পারছি ছোটবেলায়, এই কাজ ফেরাউনও করতে পারে নাই। আমি মুসা কইরে তো আমি কই না যে আমি মুসা করছি। আমি বলি আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। হ্যাঁ, আল্লাহর সাহায্যে আমি করছি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। আচ্ছা, আল্লাহরে চিনাবার লাগিয়া, আল্লাহর পরিচয় দেওয়ার লাগে, আল্লাহর কাছে সত্যিকারে নত হওয়ার জন্য, সত্যি করে আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়া এই ঘটনা ঘটাইছেন। আর ফেরাউন তো উনি তো যদি এরকম করতে পারতেন, তাহলে তো উনি বলতেন আমি যদি ক্ষুধা না হই তাহলে মরা জিনিস কিভাবে জিন্দা হইতো, সেটা বলতেন। আমি ক্ষুধা দিকেই তো মরা জিনিস দেখছস, হ্যাঁ ছানা মারতে জিন্দা হয়ে গেছে। আচ্ছা, এই মুসা আলাইহিস সালাম তো এই কথা যদি এইভাবেও বলতো যে আমি এটা করতে পারি, আমারে মানো, তাহলে একটা যুক্তি হইতো। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম কি বলছে যে তোমরা আল্লাহরে মানো, তার মানে আল্লাহর পরিচয় দেওয়াইছে, আল্লাহর কাছে নত হবার কইছে, আল্লাহর পরিচয় দেওয়াইছে যে আমি যা কিছু করা পাই
এগুলো সব আল্লাহর দেওয়া পদার্থ দান, আল্লাহর ক্ষমতায় আমি করি, আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। এই যে বিশাল বড় নিন্দরিয়া সাগর সে পার হয়ে গেছে, এটা আল্লাহর সাহায্যে পার হয়ে গেছে। আল্লাহ 12টা রাস্তা বানাই দিছে, আল্লাহর সাহায্যে পার হয়ে গেছে। কাজেই আল্লাহকে সত্যিকারে চিনাবার জন্য এই কাজটি করেছে, আল্লাহরে মানাবার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ। আপনাদের কাছ থেকে এর মতো বিদায় নিতেছি। আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।